শুধুই স্বার্থে হয় যেন ভাইব সংসারী পরিজন সবাই নিজের নিজে মানুষ ও মানুষ দুনিয়াটা শুধু স্বার্থে ঘর আছে ভাই বোন সংসার পরিজন সবাই নিজের নিজে মানুষ ও মানুষ মানুষ দেখতে 7 দিন হতে চললো, কিন্তু জাফর আলী খা এখনো খাজনা আদায় করে ফিরে এলো না। তাহলে কি সে খাজনা আদায় করতে পারেনি? এত বিলম্ব হচ্ছে কেন? আমি ফিরে এসেছি জনাব। হ্যাঁ বলো জাফর আলী খা, খাজনা আদায় হয়েছে? হ্যাঁ জনাব, আমি গিয়েছিলাম আপনার বাংলার পূর্ব সীমান্তে সমস্ত প্রজাদের দ্বারা আমি যখন সমস্ত খাজনা আদায় করছিলাম, একদিন আমি দেখলাম হঠাৎ শ্যামল চাষি নামে এক ব্যক্তি সে আপনাকে খাজনা দিতে অস্বীকার করেছে জনাব। কি বলে? হ্যাঁ জনাব, আর আমি তাকে জোর করে খাজনা আদায় করতে চাইছিলাম বলে সে আপনার নামে বিদ্রোহ ঘোষণা করেছে জনাব। রাজদ্রোহী সেই শয়তানকে আমাকে কঠিন শাস্তি দিতে হবে। কোথায়? কে তুমি? কি নাম তোমার? আমি একজন দিন দরিদ্র ব্রাহ্মণ, নাম আমার শ্যামল চাষি। শ্যামল চাষি জনাব। চাষির পরিবারে আমি মানুষ হয়েছি, নাম আমার শ্যামল চাষি। তাই তো বলুন, আপনার প্রান্তে আপনার মহলে বসবাস করছি। এই 3 বছরের খাজনার টাকা দিতে পারিনি বলে আমার পিঠে কত চাবুক, কত নির্যাতন, কত লাঠির পদাঘাত করেছে আপনার সিপাহ সালার জাফর আলী খাঁ। এই সম্পূর্ণ মিথ্যা কথা জনাব। আপনি তো জানেন আমি কোনোদিনও জিন্দগিতে আপনার সামনে ঝুটবাদ বলিনি। এই বেয়াদব কাফের বাচ্চা যা বলছে সম্পূর্ণ ঝুট বলছে না। জাফর আলী আমার বিশ্বস্ত সিপাহ সালার, সে কখনো ঝুটপাত বলে না। শ্যামল চাষি, তুমি রাজদ্রোহী, তাই এই মুহূর্তে তোমাকে কঠিন শাস্তি পেতে হবে। জাফর আলী খা, এই মুহূর্তে শ্যামল চাষিকে কারাগারে আমার মুখের কথা আপনার বিশ্বাস হলো না, তাই না? মুখের কথা যদি না বিশ্বাস হয়, আপনি আমার প্রমাণপত্র বা প্রমাণ দেখবেন। দেখুন ওটা যে জাফর আলী খা তোমার পিঠে চাবুক মেরেছে, তার কি প্রমাণ আছে? হ্যাঁ জনাব, এই সম্পূর্ণ মিথ্যা বলছে জনাব। আপনি বিচার করুন। তাই হবে জাহাপনা। মহলের মালিক আপনি, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান হাজার হাজার প্রজাতন্ত্রের মালিক। আপনি যা বিচার করবেন সূক্ষ্ম বিচার আপনার প্রতিনিধি। আপনার উপরে কথা বললে হয়তো আমার আরো কঠোর শাস্তি হবে। তো থাক, সেসব কথা থাক, আমি আর প্রতিবাদ করবো না। কথাই তো বলে তুমি দোজাহানের মালিক, তুমি এ পরওয়ারদিগার। আমিও আপনাদের মুসলিমি ভাষা, মুসলিমি দীক্ষা কিছু নিয়েছি, কিছু জানি। তাই এই বিচার যখন হলো না, আমি চলে যাচ্ছি, কিন্তু আপনি একটু সাবধানে থাকবেন।
আপনার এই মহলে কালকে উঠে বিষাক্ত সাপ বসবাস করছে। এই সাপের ছবলে আপনি বাস করতে পারবেন না, হয়তো জ্বলে পুড়ে শেষ হয়ে যাবেন, কিসে শেষ হয়ে যাবেন। আর একটাই কথা জানবেন, পদ্ম ফুলে কেউটের বাসা। তবে আজ থেকে আমি শ্যামল চাষি নই, আজ থেকে আমার একটাই পরিচয় থাকবে। আমি আজ থেকে